আজকের এই মজাদার চাপটা যদি আপনাদের খাওয়াতে পারতাম, এটা খেতে খুবই মজাদার। যে একবার রান্না করে খাবে সে বারবারই খাবে। এই চিকেন তাওয়া চাপটি নান রুটি দিয়ে এবং লুচি দিয়ে খুবই মজা লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 1 চামচ জিরা, এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি, 4-5টার মতো গোলমরিচ গুঁড়া, এখন আমি 1 চামচ ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিব। আর এখানে সামান্য ছোট্ট একটা দারচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে পাটাতে বেটে নিব। একবারে গুঁড়া গুঁড়া করে নিব আমি। মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন চিকেন চাপ তৈরি করার পালা। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিগুলোকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোকে আমি কতটুকু করে কেটে নিয়েছি। এখানে আমি সেই মশলাটা ঢেলে দিলাম 1 চামচ। আমার 2 চামচের মতো মশলা হয়েছে। আমি 1 চামচ এখন ঢেলে দিচ্ছি, আবার রান্নার শেষে আবার আরেক চামচ দিয়ে দিব। এখানে আমি 2 চামচ পরিমাপে আদা রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার আঁচটা জ্বালাই নেই। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে এটাকে রান্না করব। এখানে আমি 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। চিকেন চাপটা সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এগুলোকে সুন্দর করে এখন মেখে নিতে হবে। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে মুরগির মাংসগুলো একটু ভাজা ভাজা হয়। এখানে আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর মুরগির মাংসটা ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1টি পেঁয়াজ দিয়েছি এবং 3 থেকে 4টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি কিভাবে কেটেছি একটু দেখেন। লম্বা লম্বি করে আমি কেটে নিয়েছি। এগুলোকে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব। এখন এই তাওয়া চিকেনটা সবসময় ভাজার মধ্যেই রাখতে হবে। এখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো বেশি দিলে বেশি মজা লাগে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য। এবং আগে থাকা যে মশলাটা, ওই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার চিকেন চাপটা। এখন আমি এখানে সামান্য কিছুটা হসপাতা দিয়ে দিব। হসপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলেই শেষ হয়ে যাবে আমার রান্না। আর এটা খেতে যে কতটা মজা হয়েছে, আপনারা যদি ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারা বাসায় এটা রান্না করে দেখবেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর সবসময় আমার পাশে থাকবেন।